হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে নিরামিষ সবজি শেয়ার করব। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, বরবটি আর গাজর। আর তার সাথে আমি আতপ চাল, মুগ ডাল আর মটর ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি আগেই। তো পুরোটা দেখাইতে গেলে তার সাথে আমি সবজি মিক্সড করে নিলাম, সবজিটা দিয়ে দিলাম। এখন সবজিটা সিদ্ধ করে নেব, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতেছি। মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব সিদ্ধ। তার সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কুমড় দিয়ে চপ করে নেব। তার জন্য আমি কুমড় কেটে নিয়েছি, এখানে বেসন রেডি করে নিয়েছি। বেসনের সাথে কালো জিরে, লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটা মেখে রেখেছি। এখন আমি খিচুড়িতে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে মিক্স করে নেব, সাথে মিশিয়ে নেব। তো এগুলো মিক্সড করে নিব ভালো করে। এখন মিক্সড করে নিতেছি ভালো করে। একটু চিনি দিতে হবে, পরিমাণ মতো একটু চিনি দিতে হয়, কারণ চিনি না দিলে খিচুড়ি একটু চিনি দিতে হয়। আর খিচুড়ি রেডি হয়েছে। সবজিটা একটু সিদ্ধ হয়ে নিক, আর একটু সবজিটা একটু সিদ্ধ হতে হবে। সবজিটার সাথে খিচুড়িটার সাথে সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নিলাম। হলুদটা তো পুরো সব ভালো করে মিক্স করে নিতে হয়। এখানে ভালো মিক্সড করে নেওয়ার পরে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা আমি একটু গরমের জলের উপরে রেখেছিলাম, তাই এরকম ভাপে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য ধনে পাতাটা দিয়েও আমি ভালো করে মিক্সড করবো। আগে ধনে পাতাটা দিয়ে নিই, এখন ভালো করে মিক্সড করে নেব খিচুড়ির সাথে। ভালো করে মিক্সড না করলে পুরো সবজিটা পুরো খিচুড়ির সাথে মিক্সড হবে না ধনে পাতাটা, তাই ভালো করে মিক্সড করে নিলাম। এখন আমি একটা কড়াইতে তেল নিয়ে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়ে নেব। পরিমাণ মতো তেল নিয়ে নেবে। প্রথমে একটু কম হয়ে গেছিলো, তার জন্য আর একটু দিয়ে নিলাম। এখন আমি ফোড়নে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নেব। শুকনো মরিচটা লাল হয়ে গেলে তেজপাতা দেব, তারপরে আদা দেব, খানিকটা আদা কুচি আদা দিয়ে দেব। তারপরে এখানে আমি পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিয়ে ভালো করে এটা ভেজে নেব। মশলাটা ভাজা হলে আমি খিচুড়িতে দিয়ে দেব। খিচুড়ি কালারটা কত সুন্দর এসেছে। এখন মশলাটা আস্তে আস্তে ভালো করে মিক্সড করে নেব খিচুড়ির সাথে। এই মশলাটা দেওয়ার কারণে খিচুড়িতে খুব দুর্দান্ত একটা অসাধারণ ঘ্রাণ আসে। খেতে অনেক, নিরামিষ খিচুড়ি হলেও অনেক খেতে সুস্বাদু হয়। তো তোমরা একবার এইভাবে নিরামিষ খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো, দেখবে খুবই অসাধারণ হয়। এখন মশলাটা ভালো করে মিক্সড করে নিলাম। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেব। আমার খিচুড়ি হয়ে গেছে। তো তোমরা সবাই যারা যারা আমার বন্ধু আছো আর যারা যারা নতুন দেখবে, প্লিজ আমাকে একটু বন্ধু করে নেবে, আমিও তোমাদের বন্ধু করে নেব।
তো তোমরা সবাই জানাবে খিচুড়িটা কেমন হলো, নিরামিষ খিচুড়িটা তোমাদের কাছে কেমন লাগলো। বৃষ্টির দিনে তার জন্য আমরা একটু খিচুড়ি রান্না করে খেলাম। তোমরা কে কে খিচুড়ি খেয়েছো বৃষ্টির মধ্যে জানিও। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো একটু কোমরের চপ করবো, এর জন্য এই যে বেসন দিয়ে কোমরের চপগুলো এখন ভেজে নেব, গরম গরম চপ। তেল দিয়ে দিয়েছি এখানে, এখন আমি চপগুলো ভেজে নেব। খিচুড়ির সাথে চপটা ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর হয়েছে চপগুলো দেখতে। তো তোমরা যারা যারা দেখো মুচমুচে, ভিতরটাও কত সুন্দর দেখতে। তো তোমরা যারা আমাকে বন্ধু করে নাওনি, তো তোমরা আমাকে বন্ধু করে নিও। সবাই ভালো থাকবে আর আমাকে বন্ধু করে নেবে। আর